এই মাত্র পাওয়া খবর, বিএনপি কোনোদিন ক্ষমতায় বসতে পারবে না। জামাত নতুন সরকার গঠন করে ফেলেছে। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনি প্রক্রিয়া মেনেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র আইনজীবীরা। জামাত কত পার্সেন্ট ভোট পাবে বা কয়টা সিট পাবে, তারা কি সরকার গঠন করতে সক্ষম, নাকি বিএনপি অ্যাজ ইউজুয়ালি আমরা যেটা ভাবছি যে বিএনপি ক্ষমতায় যাবে? জামাত যেই ঘোষণা দিছে, এই ঘোষণার পর জামাতের ক্ষমতায় যাওয়া, ভাই বেগম খালেদা জিয়া বলেন, তারেক জিয়া বলেন, কেউই ঠেকাইতে পারবে না। যদি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ব্রেকিং নিউজ, বিএনপি আর কোনোদিন ক্ষমতায় বসতে পারবে না। জামাত ইতিমধ্যেই সরকার গঠন করে ফেলেছে, এমনই নিউজ করেছেন প্রবাসী নাইম ভাই। তাদের নিউজ কোনো সময় ভিত্তিহীন হয় না। দর্শক শ্রোতা, জামাত শিবির ক্ষমতায় বসতে যাচ্ছে খুব শীঘ্রই। বিএনপিকে পাত্তাই দিল না। তারেক রহমান এখন কি করবেন? দর্শক শ্রোতা, বিএনপি থেকে গুঞ্জন শোনা যাচ্ছে তারেক রহমান খুব শীঘ্রই বাংলাদেশে আসতে চলেছে। যাই হোক, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে চলেছেন। জামাত কেন সরকার গঠন করে ফেললো এবং শিওর কিভাবে হলো যে জামাতই ক্ষমতায় বসবে? বিএনপি এত বড় একটা দল কোনো মতন ক্ষমতায় বসার চান্সই পাবে না। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে। এই তথ্য ইনফরমেশনগুলো জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন। এই ভিডিওর শুরুতে একটা পোল রাখতে চাই। আমাদের বাংলাদেশের প্রধান চারটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলাম এবং জাতীয় পার্টি, কোন দলের নেতারা কথা দিলে ক্ষমতায় গেলে কথা রাখেন? আপনি কমেন্টে লিখতে পারেন, কারণ আজকের ভিডিওটাতে জামাত যে ঘোষণা দিছে, এই ঘোষণার পর জামাতের ক্ষমতায় যাওয়া, ভাই বেগম খালেদা জিয়া বলেন, তারেক জিয়া বলেন, কেউই ঠেকাইতে পারবে না যদি না এটার থেকে আরো বড় অফার আসে। আর যদি জামায়াত ইসলামের যা বলে তা যদি তারা বাস্তবে প্রয়োগ করে, তবে এই দেশের মানুষের নেতাদের প্রতি আস্থা নাই। অনেকেই বলেন যে ভোটের আগে অনেক কথাই বলেন, আবার কেউ কেউ বলেন না, জামাত যেই কথাটা দেয় সেই কথাটা তারা বাস্তবায়ন করে। যদি এইটাই হয়, ভাই নির্বাচনে তো জামাত চলে গেছে, কেউই আটকাতে পারবে না, বিশ্বাস করেন। কেন পারবে না? দেখেন, 10 লক্ষ টাকা। কত টাকা? 10 লক্ষ টাকা কারা পাবে এই মুহূর্তে? আমরা যদি বাংলাদেশের তরুণ ভোটারদের একটা সংখ্যা দেখি, মুরব্বী ভোটার থেকে তরুণ ভোটারদের সংখ্যার একটা হিউজ পরিমাণ আছে। আর যাদের মধ্যে বেকারের সংখ্যাই বেশি। কেউ হয়তো ক্ষুদ্রভাবে নিজেরা নানান ধরনের প্রতিষ্ঠান দিয়েছেন, দোকানপাট, বাট এগুলো তো আসলে সংসার চলছে না। এখন আমরা যখন ছোটোখাটো একটা ব্যাংক লোনের জন্য যাই, নানান ধরনের এখানে ঝামেলা তৈরি হয়। আপনি যদি জামানত দিতে না পারেন, তাহলে আপনাকে লোনটা স্যাংশন করা হয় না, মানে এটাকে অ্যালাউ করা হয় না। যার কারণে ক্ষুদ্র বা তরুণ উদ্যোক্তারা অথবা বেকাররা যে আমরা কোনো কিছু কইরা দেখাবো, এটার জন্য তাদের যে অর্থনৈতিক সক্ষমতা সেটা তৈরি হয়নি। আর এই জায়গাটাকে কাজে লাগাচ্ছে কি? জামাত। ক্ষমতায় গেলে বেকারদের, এখানে কিন্তু নারী পুরুষ কথা বলে নাই, বেকার, নারীও বেকার হইতে পারে, পুরুষও বেকার হইতে পারে, বেকারদেরকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। তাও কে বলছেন? জামায়াত ইসলামের নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই। ভাই চিন্তা করছেন, 10 লক্ষ, কোনো জামানত লাগবে না, আপনি চাইবেন আপনাকে দিয়ে দিবে। তো বক্তব্যটা আমরা দেখি, এটার এন্টারে কি আছে ইন্টারনালি। তিনি বলছেন, জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। আর সেই বেকারত্বকে দূর করার জন্য যুব সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে 10 লক্ষ টাকা পর্যন্ত বিনা জামানতে রাষ্ট্রের পক্ষ থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। বেসিক্যালি অর্থনীতিকে মজবুত করতেই জামায়াত ইসলাম দেশে সুদমুক্ত ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করে আর নানান ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এগুলো তারা তৈরি করেছে। জামায়াত ইসলামের নায়েবে আমির বলছেন যে বাংলাদেশের মানুষের জন্য ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। পরিবর্তিত পরিবেশকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান। আর সেই জায়গা থেকে তিনি সারা বাংলাদেশের বেকারদের উদ্দেশ্যে 10 লক্ষ টাকার ব্যবস্থা করবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই খুল্লাম খুল্লা ঘোষণার পর যে না চায় তেও কিন্তু জামাতের একটা ভোট দিবে। যদি ওই যে ভিডিওর প্রথমে বলেছিলাম, যদি মানুষের এই আস্থার জায়গাটা ঠিক থাকে যে না, অন্যান্য দলের তারা বলে আর কি 10 টাকায় চাল দিব, ঘরে ঘরে চাকরি দিব, এটা দিব সেটা দিব, কিন্তু দিন শেষে আসলে লুটপাট ছাড়া তারা কোনো কিছুই করে না। এটাই ইতিহাস থেকে প্রমাণিত হয়েছে আমাদের অন্যান্য দলগুলোর ব্যাপারে। তবে জামাত এককভাবে কখনো রাষ্ট্র ক্ষমতায় যায় নাই, তারা গেলে কি আসলে এই কাজটা করতে পারবে? এটার উপর যারা ইয়াকিন আনবেন তারা 100% জামাতকে ভোট দিবে। এখন বিএনপির হাতে কিন্তু অপশন নাই না, বিএনপির হাতেও অপশন আছে। যেহেতু জামাত এই মুহূর্তে আমার জন্য বাজেট করছে হচ্ছে আপনার 10 লক্ষ টাকা প্রত্যেকটা বেকার, আমি তো বেকার না, যারা বেকার আছে। তবে বিষয়টা এখানেই শেষ না।
বিএনপি যদি মনে করে যে তারা জামাতকে টেক্কা দিবে, তাহলে ধরেন তারা রেট দিতে পারে 11 লক্ষ অথবা 12 লক্ষ অথবা 13 লক্ষ। যদি বিএনপির নেতাকর্মীদের এই ধরনের কথায় দেশের বেকার জনগোষ্ঠী আসলে বিশ্বাস করে বসে, তাহলে দেখবেন যে দল মত নির্বিশেষে সবাই কিন্তু ভোট দিচ্ছে। ইভেন প্রয়োজনে এলাকার মধ্যে কারা কারা ভোট দিবে একটা ডাটাবেস তৈরি করা হইতে পারে, যে আমরা ভাই জামাতরে ভোট দিব, আমরা বিএনপিরে ভোট দিব, এবং কি পাশ করলে তখন ওই এলাকার যিনি স্থানীয় এমপি হবেন, সরকার দিব না দিবে এত কথা বুঝি না, তুমি দিতে হবে, এই ধরনের একটা বাধ্যবাধকতা তৈরি করা যেতে পারে। যেহেতু এরকম খুল্লা একটা বক্তব্য আসছে, তবে এই বক্তব্যটা শতভাগ পজিটিভ। কারণ ক্ষমতায় বৈশা কেউ কেউ বিদেশে গিয়ে 360টা বারের মালিক হয়, ক্ষমতায় না থাকলে বছরের পর বছর বিদেশে রাজকীয় জীবনযাপন করে। সাধারণ নেতাকর্মীরা দেশে বৈশা জেল খাটে, মামলার শিকার হয়, হামলার শিকার হয়, জনগণ হাতে মুড়ির মোয়া পায়। কারেন্ট বিল আমরা বাকি রাখি না, পানির বিল বাকি রাখি না, পরে দেখি কারেন্টের বিল বাকি, গ্যাসের বিল বাকি, বিদ্যুৎ, সব কিছুই বাকি থাকে। তো আপনি কি মনে করেন, জামাত যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণাটা জাতি যদি একবার বিশ্বাস করে ফেলে, দেন পরিস্থিতি কোন দিকে যাবে? ভালো থাকুন, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতনই আমি আমার ভিডিও শুরুতে একটা পোল করতে চাই, আপনাদের মন্তব্য জানতে চাই। বাংলাদেশে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জামায়াত ইসলাম কতটা ভোট পাবে আর বিএনপি কতটা ভোট পাবে? সুষ্ঠু ভোট বলতে আমি বোঝাতে চাচ্ছি, ধরেন আপকামিং যে নির্বাচনটা আসবে, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 3 বছর পরে হোক, যখনই হয়, যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে, যদি বিএনপি করে, জামাত করে, জাতীয় পার্টি করে, তখন হয়তো একটা সমীকরণ হবে। কিন্তু ধরেন আপকামিং নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না, শুধুমাত্র বিএনপি, জামাত এবং জাতীয় পার্টি। যদি এইরকম হয়, তাহলে জামাত কত % ভোট পাবে বা কয়টা সিট পাবে? তারা কি সরকার গঠন করতে সক্ষম, নাকি বিএনপি অ্যাজ ইউজুয়ালি আমরা যেটা ভাবছি যে বিএনপি ক্ষমতায় যাবে? তবে এই প্রথমবারের মতন কিনা আমি জানি না, আমার একটু ডাটাবেসে ঘাটতি আছে। সম্ভবত এর আগে একবার হয়েছিল, এটা সম্ভবত দ্বিতীয়বার, যদি আমার ভুল না হয়। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি চাচ্ছে খুব দ্রুতই সংস্কার কর্মকাণ্ড যতটুকু সম্ভব করে নির্বাচনটা সামনে নিয়ে আসার জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা সরকারের হাতে ক্ষমতা দেওয়ার জন্য। অপরদিকে জামাত এদিকে কিছুটা কৌশলী অবস্থানে আছে। তারা মনে করছে ডক্টর ইউনূসের সরকারটা আরও একটু সময় থাকা দরকার। এটাও একটা নির্দিষ্ট কারণ আছে। ডক্টর ইউনূসের সরকার যতদিন থাকবে, ততদিন টেকনিক্যালি জামাতের জনবল বা পজিটিভ ইমেজ বাড়বে, বিএনপির কমবে। কেন কমবে? সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো এই মুহূর্তে অতি উৎসাহী বিএনপির কথিত কিছু নেতাকর্মীরা চালাই যাচ্ছে। আমি কথিত এই কারণে বললাম, হাইকমান্ড কিন্তু অ্যাকশনে আছে, দলের ঊর্ধ্বতন নেতারা অ্যাকশনে আছে, কিন্তু গ্রাম পর্যায়ে, পাড়া পর্যায়ে, স্থানীয় লোকাল বাজারে কোনো দলে পদ নাই, কমিটিতে কিচ্ছু নাই, এরকম আবার পদ থাকলেও অযোগ্য কিছু অথর্ব আছে, তেলবাজি চামচামি করে, এরা কিন্তু বিএনপির 12টা বাজাচ্ছে। তো সেই জায়গা থেকে বিএনপির জন্য যত নির্বাচনটা দীর্ঘমেয়াদী হবে, ততটা কিন্তু ক্ষতিকর হবে। বিপরীতে জামাত তাদের পজিটিভ একটা ফেস কিন্তু তৈরি করতে পারছে। তো এবার জামাত ইসলাম যে ঘোষণা দিয়েছে, এটা বিএনপির জন্য একটা বড় সড়ো চ্যালেঞ্জ। যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসলেও এই চ্যালেঞ্জের সংখ্যাটা কিন্তু বিএনপি এবং জামাত 2 দলের জন্যই ঝামেলা হতে পারে। আবার 2 দলের জন্য না হলেও, ধরেন যদি কোনো কারণে সামহাও জামাত আর আওয়ামী লীগ জোট বাইদা ফেলে নির্বাচন হলে, তাহলে বিএনপির জন্য বিষয়টা ভারীও হতে পারে। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলছেন, এবার জামায়াত ইসলামী সংসদ নির্বাচনে, আগামী যে সংসদ নির্বাচনে আসছে, 300টি আসনেই তাদের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। সেই সঙ্গে জামাত শুধু একা নির্বাচন করার পরিকল্পনায় নাই, ইসলামী যে দলগুলো আছে, লাইক ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম, যে দলগুলো আছে, তাদের সাথেও ঐক্য করে টোটালি তারা একটা সেটআপে যাচ্ছে। আজকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের আয়োজনের রোকন সম্মেলনে তিনি এই কথা বলেছেন। তিনি বলছেন, দেশের যেসব জায়গায় দুর্নীতিবাজ রয়েছে তাদের সরিয়ে ভালো এবং যোগ্য ব্যক্তিদের বসানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান করছি। তো এখানে জামাতের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তো তাদের এই বক্তব্যটা আসার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো অনেকেই ভাবছেন যে না, আসলে জামাতের সেই ক্যাপাবিলিটি আছে। আবার অনেকেই বলছেন যে না, যতই ক্যাপাবিলিটি থাকুক, বাঙালি দিন শেষে 2টা দলের উপরে ম্যাক্সিমাম ভরসা করে, আর জামাতের শক্তি বাড়ছে। তো একটা দল যেহেতু আউট অফ মার্কেট, তাহলে ধানের শীষ বা জাতীয়তাবাদী দল
তারাই আসলে বিজয়ী হতে যাচ্ছে। এখন আপনি কিভাবে দেখছেন? বাট আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হচ্ছে, যদি নির্বাচন লম্বা সময় পিছায় যায়, সামহাও 2-3 বছর হয়ে যায়, যেই কাজগুলো এতদিন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ করতো, মানে একদম ল লেভেলে, তবে আওয়ামী লীগের তো ফুল টিমটাই করতো সর্বশেষ, কারণ একটা অপকর্ম করলে সেটাকে ঢাকার জন্য দলীয় হাইকমান্ডরা বা যারা আছেন বা যারা ছিলেন তারা নানান বক্তব্য দিতেন, আর কথায় কথায় বিএনপি জামাত একটা বক্তব্য দিতেন। এইটার আবার কিছুটা রূপরেখা এখন আমরা দেখতে পাচ্ছি, যেখানে যেই ঘটনা ঘটে সেখানে আবার কিছুটা আওয়ামী লীগ বা ছাত্রলীগ এই কানেক্টিভিটিটাও আসতে যাচ্ছে। তো এইটা হবে কি, যে যদি 2-3 বছর ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় থাকেন, তাহলে নানান ঘটনা ঘটবে, আর সেই ঘটনাগুলোতে মানুষের কাছে মনে হবে আওয়ামী লীগের বিএনপির মধ্যে পার্থক্য কী। সো বাঙালি জাতি ইন্টেনশনালি মাথায় এটাও কাজ করতে পারে যে না, এবার একটা নতুন দল নিয়ে আসে জামায়াত ইসলাম। এটা একটা শ্রেণীর মানুষ ভাবতে পারে। তবে অনেকে আবার ভাবেন জামাত যদি ক্ষমতায় আসে, কট্টর ইসলামপন্থী মেন্টালিটি বাংলাদেশ আফগানিস্তান টাইপ হয়ে যাবে, অথবা ধরুন আমাদের ইয়াং জেনারেশনের যে একটা বড় অংশ যারা কি বলা হয় যে মানে আধুনিক দুনিয়ার মধ্যে বসবাস করছে, যেগুলা জামাত ইসলাম আসলে থাকবে না বা এগুলা করা সম্ভব হবে না, তরুণ ভোটারদের বড় একটা অংশ তারা কিন্তু আবার এই জিনিসটাকে পজিটিভ নিচ্ছে না। তারা মনে করছে যে না, অ্যাজ ইউজুয়াল যেই সেকুলার যে আমাদের দলগুলো আছে, সেকুলার মেন্টালিটিতে হাঁটে, তাদেরকেই ক্ষমতায় আনা দরকার। তো পরিসংখ্যানটা আসলে অনেকটা জটিল, এটা সময় হলে বোঝা যাবে। তো আপনি কি ভাবছেন যে জামাত 300 আসনে যেই প্রার্থিতা দিচ্ছে, বিএনপিকে এত বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সেই চ্যালেঞ্জটাতে তারা কতটুকু সফলকাম হবে? সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন তারেক রহমান এবার মহা বিপদে পড়ল। তারেক রহমান এবং বিএনপি দলকে কোনো রকম পাত্তাই দিল না জামাত। দর্শক শ্রোতা, তারা ইতিমধ্যে যে একটা ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা অনুযায়ী বোঝা যাচ্ছে জামাত এবার 100% ক্ষমতায় যাবে। দর্শক শ্রোতা, যত দিন যাচ্ছে তত কিন্তু বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে, আর যত দিন যাচ্ছে তত জামাতের জনপ্রিয়তা বাড়তেছে। যাই হোক দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্য জানতে পারলেন জামাত কেন ক্ষমতায় বসবে এবং বাংলাদেশে নির্বাচন কবে হবে, নির্বাচন কবে হতে পারে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে সকল কিছু চাঞ্চল্যকর বিষয় আপনারা টুকিটাকি জানতে পারলেন। তো এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।